কল্পনা করতে পারেন না বাচ্চা দিয়ে ফেলবে, বাচ্চা দিবে, বাচ্চা দিবে। আপনি ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরেন। আপনি না না না, কিচ্ছু দিব না, কিচ্ছু দিব না, আপনি ভয় পাবেন না। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র। দর্শক, আজকে আমাদের রাজশাহী শহরের মধ্যে আমাদের বহরমপুরের আরিফ ভাইয়ের বাসায় এসেছি। ওনার ছাগলের ছোট্ট প্রজেক্ট তার বাসাতে রয়েছে। উনি চাকরির পাশাপাশি ছাগল পালন করছেন মোটামুটি 3 বছর ধরে। শুরুর দিকে বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করে প্রতারিত হয়। পরবর্তীতে উনি আমার কাছ থেকে পর্যায়ক্রমে ছাগল সংগ্রহ করতে থাকেন এবং তার ফার্মটার এখন বর্তমান পরিস্থিতি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। কারণ ওনার ছাগলগুলো আপনারা জানেন যে ওনার ফার্মে আমার পাঠা ছিল। আমার মানে এক কথায় ভাই আর আমার সম্পর্কটা অনেক ভালো এবং আমরা দুইজন মিলে চেষ্টা করছি রাজশাহীতে একটা ভালো প্রজেক্ট তৈরি করার। তো তারই প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, ভাইকে যে প্রথম ফিমেলটা দিয়েছিলাম, মানে এর আগেও একটা দেওয়া হয়েছিল, ওর পরে এই ফিমেলটা দিয়েছিলাম, ওটার আজকে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। ওটার এখন পরিস্থিতিটা জানাবো। জুলফিকারের বাচ্চা ইনশাআল্লাহ ওর পেট থেকে আসছে এবং ওর মেয়েকেও একই সাথে ব্রিড করানো হয়েছিল। সব মিলিয়ে আজকে তথ্যগুলো আপনাদেরকে জানানো হবে। নতুন এই যে ছাগিটা, এটাও দেওয়া হয়েছে ভাইকে। তো সাথে থাকুন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আপনার খামারে আমার আসার সুযোগ হয়েছে। যদিও বা আপনার বাসা থেকে আমার বাসা খুব একটা দূরে না, তারপরেও আপনারও সময় কম, আমিও আসা হয় না। তো যাই হোক, আপডেটটা জানতে এসেছি। আমার দর্শক অনেকাংশে আপনার আপডেটটা খোঁজে। আপডেট হচ্ছে জুলফিকার লাস্ট টাইম যেটা ছিল আপনার তো ভালো করেই জানা আছে, সবাই জানে। হ্যাঁ, ওই জুলফিকারের 2টা ছাগল প্রেগন্যান্ট ছিল আমার বাসাতে। ওর দ্বারা 2টা ছাগল প্রেগন্যান্ট হয়েছিল। হ্যাঁ, আজকে একটা বাচ্চা হবে আর ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ হবে। আর ওর যেটা বাচ্চা ছিল ওটাও ওর দ্বারা ব্রিড করানো ছিল, ওটাও 10 দিন ইনশাআল্লাহ, 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে। তো তাছাড়া বাকি ছাগলগুলোর কি অবস্থা? ছাগলগুলো আরো 4টা বিটল বিট করানো আছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের খামার থেকে, যে 42 ইঞ্চি পাঠাটা দিয়ে। 42 ইঞ্চি পাঠাটা ওটা দিয়ে। নতুন কোন পাঠা বা ফিমেল রিসেন্টলি আপনার কাছ থেকে 2টা নেওয়া হয়েছে, ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিয়েছেন। নাম রাখা আছে সুলতান, ইনশাআল্লাহ। আর সেটার ভালোভাবে ভিউ ইনশাআল্লাহ আগামীতে আসবে, কারণ ইন্ডিয়া থেকে আসার পরে একটু চিকিৎসাটা চলে প্রত্যেকটা ছাগলেরই প্রায়। মানে এখন কামব্যাক হয়ে গেছে, রিকভার হয়ে গেছে। পরে এটার ভিডিও ছাড়ব। তো বাচ্চাগুলো যেগুলো দেখে গেছিলাম ওগুলো তাহলে দেখি, ওগুলো তো ব্রিড হয়ে গেছে না? ওগুলো ইনশাআল্লাহ সবগুলো ব্রিড হয়ে গেছে। তো দর্শকদেরকে একটু দেখাই, বিক্রির তো কোনো নিয়ত নাই কোনো ছাগল। আমাদের আরিফ ভাই কিন্তু সম্পূর্ণ বিটল নিয়ে কাজ করছে। আচ্ছা আরিফ ভাই, লাস্ট ছোট্ট একটা প্রশ্ন করবো, বিটলটাই বেছে নিলেন কেন জাত হিসাবে? আসলে বিটলটা আমরা শুধু ওই যে আমার যেটা ধারণা, এটা কিন্তু হ্যাঁ, তোতাপুরিটা নিয়ে তেমন মাংস উৎপাদন হয় না ভাই। আর আপনি আমার ছাগলগুলো প্রোডাকশন হার কম। আমার ছাগলটা দেখেন, আপনার দেশি ছাগলের মতো। এটার যে ওলানটা দেখায় না আপনার প্রয়োজনে, না এগুলো দেখানো যাবে না। বদনজর খুব খারাপ জিনিস, বদনজর খুব খারাপ। হ্যাঁ, ইনশাল্লাহ একেবারে মানে এক কথায় শেষ। আমাদের দেশি ছাগল আপনার পালন করতে যে সুবিধাগুলো আছে, বিটল ছাগলের সেম সুবিধা আছে। আচ্ছা, বিটল, গুজরি, সিরোহি এবং কোটা মানে হারিয়ানা জাত, এই 4টা জাত বাচ্চা উৎপাদনের জন্য আমাদের খুবই ভালো একটা ব্রিড। উৎপাদনের জন্য সব দিক দিয়ে তারা দুধ, গোস্ত, ইভেন প্রোডাকশন রেটটা খুবই ভালো। হ্যাঁ, খাবার রুচিটা। ওই যে তোতা ছাগল, তো আমার একটা ক্রসের কিন্তু তোতা ছাগল আছে, দেখবেন ওইটার নখরাই সহ্য করতে পারি না আমি ভাই। এদের প্রোডাকশন রেটটা খুবই কম, কম। এটা শুধুমাত্র শৌখিন লোক যারা 2টা একটা ছাগল পালে শখের মাঝে, তাদের জন্য। কিন্তু আপনি এটা দিয়ে ফার্ম করবেন বড় আকারে, এটা সম্ভব না, তোতাপুরিতে সম্ভব না। আপনি বিটেল বা অন্যান্য জাতটা নিতে পারেন। আচ্ছা, আমরা তাহলে ছাগলগুলো দেখি একটু, চলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা এসেছি আরিফ ভাইয়ের ছাগল রাখার জায়গায়। যদিও বা মানে কি বলবো, ওনার যে বৈজ্ঞানিক, আমাদের বাংলাদেশে যে বৈজ্ঞানিক প্রথা চলে, তার কোনোটাই সে ব্যবহার করেনি। শুধুমাত্র মাচা সিস্টেমটা রেখেছে কি ফ্লোর থেকে উঁচুতে,
তো এটার সুবিধাটা কতটুকু পাচ্ছে তার ছাগলগুলো দেখলে বুঝতে পারবেন। কোনোটার স্বাস্থ্য খারাপ নাই, আলহামদুলিল্লাহ, কোনোটা অসুস্থ নাই, সবগুলো সুস্থ, বডি রেট ভালো, বডি স্কোর ভালো, সব দিক দিয়ে মাশাল্লাহ ছাগলগুলো ভালো আছে। তো আপনারা যারা মাচা পদ্ধতিতে করতে চাচ্ছেন, ব্যয়বহুল, এবং আমি মনে করি আমাদের দেশের ওয়েদারের জন্য এটার কোনো প্রয়োজন নাই, আপনারা এরকম একটি ঘরের ভেতরে সুন্দর ফ্লোরে ছাগল রাখতে পারবেন। তো আরিফ ভাইয়ের কাছ থেকে একটু জানবো। আরিফ ভাই, এই যে মাচা পদ্ধতিতে অনেক রকম পদ্ধতিতে ছাগল পালছে, আপনি একটা পদ্ধতি নিজে থেকে তৈরি করে করছেন, যেটা আমি আর কি প্রেফার করেছিলাম আপনাকে, যে ভাই ঘর করে কেমন সুবিধা পাচ্ছেন? ওইটাতে করতে গেলে মানে সুবিধা আছে, শুধু অসুবিধাই বেশি। হ্যাঁ, কারণ এইটাতে ওটাতে কিন্তু একটা কষ্টই আছে, যেটা আমি 2টা ছাগল অতিরিক্ত কিনতে পারবো। 2টা না ভাই, আরো বেশি। আপনি এই জায়গাতে মাচা ফিট করতে গেলে আপনার 1 লাখ টাকা খরচ ছিল। তো তাহলে আমার কারণ আপনাকে এরকম দিতে হবে, এই অ্যাঙ্গেল গুলো দিতে হতো, তারপরে কাঠের করেন বা আপনি প্লাস্টিকের মাচা, যেটা আমি কখনোই করতে দিতাম না, যেহেতু আপনার সাথে আমার বন্ডিংটা ভালো। আমরা ছোটবেলা থেকে, মানে আমার জানা মতে আমি ছোটবেলা থেকে বাবা মা ছাগল পুষে আসছে, ওরা তো, আমি তো কাঠের মাচা দিয়েছি, ওরা তো এমনি রাখতো। ওটা আমাদের দেশীয় ছাগল ছিল, যার ফলে হতো। ভাই বিটল ছাগলও দেশীয় ছাগলের মতো। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে এটা কি, যদি আপনি এটা নাও দিতেন তাও কোনো প্রবলেম হতো না? 2টা ছাগল এমনি থাকে নিচে, এমনি নিচে থাকে, এমনি নিচে থাকে, ওরা উপরেও থাকে না। মানে এক কথায় ছোট করে শেষ করব এই বিষয়টা, সেটা হচ্ছে একটা মানুষ যে ঘরে বাস করতে পারবে, সেখানে যে কোনো প্রাণী বাস করতে পারে। খালি ছাগলের একটাই 2টা সমস্যা ভাই, ছাগলের গায়ে যাতে বৃষ্টির পানি না পড়ে, হ্যাঁ, আর ছাগলের গায়ে যাতে সরাসরি বাতাসটা পড়ে, আর কোনো সমস্যা নেই। আরে ভাই, মানুষের গায়ে পড়লে তো অসুখ হয়ে যাবে, যে কোনো প্রাণী। এটা মানে আমাদের সকলের ধারণা। তো দর্শক ভাইয়ের কাছ থেকে যেটা জানলাম, দেখুন ঘরটা দেখুন, খুব একটা ব্যয়বহুল ঘর উনি করেননি। ভবিষ্যতে যদি উনি মনে করে যে এই ঘরে আমি আর ছাগল পালবো না, ভালোভাবে শুনবেন কথাটা, ভবিষ্যতে যদি উনি ভাবে যে আমি এখানে ছাগল পালবো না, ছাগল বাদ দিয়ে আমি অন্য কিছু করব, আরিফ ভাই কিন্তু সেটা করতে পারবে নিঃসন্দেহে। কিন্তু মাচা সিস্টেম থাকলে বা 4 ফুট উঁচু করলো, বা একটা যেটা দেখানো হয় 4 সাইড ফাঁকা, হ্যান এই ঘরটা ওয়েস্টেজ হয়ে যায়। আমার বয়সের মেলাগুলো দেখলাম, ওরাই এগুলা করতে যায়, ছাগল পালনের মানে অনীহা হয়ে যায়, যে এত কষ্ট, এত খরচ, এসে মানে ফালতু জিনিস। আপনার ছাগলের 2-4 দাঁত হয়েছে? আমার ছাগলের 2 দাঁত হয়েছে ভাই, মিথ্যা কথা বলেন না। আমার পাঠার 2 দাঁত, এই যে 2 দাঁত। সরি, ক্ষমা করবেন, 2 দাঁত ইনশাআল্লাহ। রাফি ভাইয়ের আনা দেওয়া ছাগল আমার খুব শখের জিনিস। ছাগলটাকে উনি, উনার জায়গায় অন্য কেউ হলে এটা ছাগলটা নিয়ে খুব আমি বিপদে পড়তাম। যাই হোক দর্শক, আরো কিছু তথ্য নিব ভাইয়ের কাছ থেকে, সাথে থাকুন। আরিফ ভাই, প্রথম ছাগলটা দিয়ে শুরু করি, আপনি যেটা নিয়েছিলেন ওর ব্যাপারে একটু বলবেন। এটা হচ্ছে গিয়ে আমার 39 ইঞ্চি হাইটের ছাগল, দেখে মনে হচ্ছে এরকম। ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া থাকে 3টা বাচ্চা হতে পারে, আশা করি ইনশাআল্লাহ। ভাই আমরা দোয়া করি একটা হোক, সুস্থ হোক। আমার যেটা দর্শক, পেটটা দেখুন, সুস্থ হোক। একটা ভালো ছাগলের পেটের গঠন, যারা অনেক বড় বড় খামারি আছে, চাষি মানিক, সোহেল, আপনাদেরকে সারাদিন পাট পড়ায়, ছাগলকে ঘাস খাওয়ান। আরিফ ভাই কয় বেলা ঘাস দেন? ভাই আমি সপ্তাহে হয়তো বা 1-1 দিন দিই, দেওয়া উচিতই না। ঘাস দিয়ে ছাগল পালন যারা করেছে বা করছে, এরা টিকতে পারবে না। ছাগলের কখনোই গ্রোথ আসবে না, বাচ্চার দুধ আসবে না, কিচ্ছু আসবে না, মানে গ্রোথ খারাপ না। ওটা তো কৃমি তো ভাই বের করতে পারবে না। ছাগলের জন্য ঘাস হারাম, আপনি গরুকে খাওয়াতে পারেন, গরু বড় প্রাণী, সহজে ওদেরকে কৃমিতে অ্যাটাক করতে পারবে না, কিন্তু ছাগল ছোট প্রাণী। তো দর্শক দেখেন, একটা ভালো ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে তার পেছন সাইডটা অনেক নিচে হবে এবং ভালো হবে। এই ছাগলটার কিন্তু সেটার কিছুই ছিল না, ছিল কি ভাই? সলতা পেট বলতো, সলতা পেটের। তো এবার তো মাশাআল্লাহ পেট অনেক বড় হয়েছে, তার মানে কি বিজ্ঞানীরা ভুয়া তথ্য দিয়েছে এতদিন? ভুয়া তথ্য এটাই ভুয়া তথ্য। এটাই আপনার জেনেটিক্স যদি থাকে, সে অবশ্যই হবে। আপনার দেখে মনে হবে এই ছাগলের বাচ্চা কতটুকু হবে, 4 কেজি, 5 কেজি, 6 কেজি, তাই বলে যে এটা আপনার তো একটা 9 কেজি ওজনের বাচ্চা হয়েছিল। হ্যাঁ, তাইলে একটা হয়েছিল, ওর মায়েরই তো, ওর মায়েরই 9 কেজি ওজনের বাচ্চা হয়েছিল। তো দর্শক, মানুষ কি বললো সেটা না, আরেকটা জিনিস আমি সুন্দর একটা তথ্য দেই। এই ছাগলটার 2টা বা 1টা বাচ্চা দেওয়ার মেন কারণ ছিল ওর বয়স হয়েছিল না।
এই ছাগলটা 6 দাঁতে প্রথমবার বাচ্চা দেয় 2টা, তারপরের বার একটা দেয়, তারপরে হ্যাঁ তারপরে একটা দিয়ে এবার আবার গাভিন হয়েছে। তো একটা ছাগলের একটা বয়স লাগে, 8 দাঁতের পরে এসে ছাগল মূল যৌবনে আসে। ছাগলটা ইনশাল্লাহ 8 থেকে 10 বার বাচ্চা এখনো পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর আপনার চাষি মানিক সোহেল এরা আপনাদেরকে যে জিনিসটা বোঝায় যে ক্রস ছাগল পালেন, ভাই আমি কখনোই কোনো মানুষকে বলবো না যে আপনারা ক্রস ছাগল পালেন, কারণ ক্রস ছাগলে এখন বর্তমানে ছাগল পালনের যে খরচ, আপনি ক্রস ছাগল পালন করে কোনো লাভ হবে না। আপনি যদি, যেহেতু আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বাচ্চা উৎপাদন হয় নাটোরে, আপনি নাটোরে যান, নাটোরে গেলে বুঝতে পারবেন যে এখন একটা ক্রস ছাগলের বাচ্চা মাত্র 5 থেকে 6 হাজার টাকায় পাওয়া যাচ্ছে না আরিফ ভাই? অবশ্যই। এই যে ছাগলটার পেছনে আপনার দৈনিক কয় টাকা খরচ হচ্ছে আনুমানিক? আপনার 100 তো নিচে না, 100 নিচে না। 100 টাকা করে যদি আপনার এই বাচ্চাটা আসতে, আপনার এই ছাগলটা একবার হিটমিশ করে, তারপর মোটামুটি ওই বাচ্চা হওয়ার 8-9 মাস পরে সে বেশি হবে, প্রায় 9 মাস পরে এখন বাচ্চা দিচ্ছে, তাহলে 9টা মাস আপনি যদি 3000 করে মাসে খরচ দেন তাহলে কত আসছে? 3 নং 36,000। এখন এই ছাগল যদি কথার কথা বাচ্চা হয় বা বাচ্চা হওয়ার পরে যে সেটা বেঁচে থাকবে 3 মাস বা 4 মাস পর্যন্ত, তার তো গ্যারান্টি নাই। জানের গ্যারান্টি আছে ভাই? নাই। আমি ছোট্ট একটা কথা বলি, বিষয়টা হচ্ছে আপনার 18-20, সাপোজ ধরেন 18-20, 18 কিন্তু 100টার ভিতরে 99টাই পাবেন, 20 একটাই পাওয়া যাবে। হ্যাঁ, আমি সেই একটা পালি ভাই, আমি আমার জিনিস কম টাকা দিয়ে বিক্রি করব না। কথার কথা না, আমি ওটা বলছি না, যে আমি খরচ করছি তো ভাই, ওই যে 20 মানে লাস্টের টাইপ করতেছি, পালছি আমি না, ওইটা আমি পরে আসছি ওই বিষয়টা আপনি যেটা বলছেন। আমি বোঝাতে চাচ্ছি যে একটা ছাগল যারা যে ক্রস পালছে ভাই, টাকা উপার্জনের জন্যই তো মানুষ ছাগলটার পেছনে সময় ব্যয় করছে না? অবশ্যই। তো এই যে সোহেল সেদিন দেখলাম যে ভিডিও ছাড়ছে, উনি নাকি অনেক শিক্ষিত মানুষ, ছাগল পালতে আসছে, দেশি ছাগল দিয়ে ক্রস করে সেটার বাচ্চা মানুষকে উপস্থাপন করছে। উনি পারবে বেচতে, আমি পারবো না, কিন্তু আমি পারবো, আপনার দ্বারা সম্ভব না আরিফ ভাই। একটা দেশি ছাগলের বাচ্চা আপনি, ছোট একটা কথা বলি এর ভেতরে, এই গল্পটা আপনিও জানেন, মজার একটা বিষয় শুনেন। আমি একটা ছাগল বিক্রি করলাম, তো ছাগলটা আপনার প্রতিবেদনে আমার কাছে দাম আসছে 24,000 25,000 এরকম। সেই ছাগলটা একটা দালাল কিনে নিয়ে গেল 35,000 টাকা দিয়ে। এবার এই যে দালালটা তোর বাসায় পালার জন্য কিনে না, ও বিক্রি করবে, ও বিক্রি করার জন্য নিশ্চয়ই আপনাদের মতোই কোন বুদ্ধিজীবী ওর কাছে 40,000 টাকা দিয়ে কিনেছে, দিয়েছে। কেন ভাই? আমি তো দাম চাইছিলাম 30,000 টাকা, তো আমাকে দিলে তো পারতেন। ওই যে বুদ্ধিজীবী আপনি বেশি। হ্যাঁ, ওটাই বোঝাচ্ছি যে দেখেন, একটা এই ছাগলটার পেছনে 36,000 খরচ করে যদি এত বড় একটা আপনি ক্রস ছাগল পালেন, 36,000 টাকা খরচ করার পরে যদি 2টা বাচ্চা পান, বাচ্চা 2টা আপনি হাটে তুলবেন 12,000-এর বেশি পাবেন না, সর্বোচ্চ এখন বাজার রেট 15,000-এর বেশি পাবেন না। তাহলে ক্রস ছাগল আপনাকে আমি প্রমোট কেন করব পালার জন্য? হ্যাঁ, আপনাকে তখনই বলবো, দেখা যাচ্ছে আপনার গৃহস্থ বাড়ি, 2টা ছাগল পালার মতো সামর্থ্য আছে, ওইটা থেকে বাচ্চা হলে ওই বাচ্চাটা বড় করে আপনি খাসি কুরবানি দিতে পারবেন, বা আপনি বড় করে বিক্রি করলেন, ওইটার ক্ষেত্রে আপনি পালেন। কমার্শিয়ালি আপনি ক্রসে যান না, কারণ ছাগলে যদি দাম দেয় তাহলে আপনাকে অরিজিনাল ব্রিডই দাম দেবে। যত বড়ই তারা পণ্ডিত হোক, যত বড় একদম বাকডুম কথা বলুক, আপনি অরিজিনালের বাচ্চা বিক্রি করতে যাবেন আর ক্রসের বাচ্চা বেচতে যাবেন, আপনার টাকা অরিজিনালেই দিবে। সেটা 10 বছর পরে হলেও অরিজিনালেই টাকা দিবে, ক্রস ব্রিডে কোনো টাকা নাই। আপনি কোয়ালিটি পালেন ভাই, ক্রস কোয়ালিটি ভালো লাভ নাই। ক্রসটা আবার কিসের কোয়ালিটি ভাই? ক্রসের কোনো লাভই নাই। আমার ক্রস আছে 2টা ছাগল ভাই এখানে, আমার 2টা ছাগল ক্রস আছে। এই যে একটা, এটা শখের বসে আছে, এটা, আর ওই যে ওইটা একটা শখের বসে আছে, আর আরেকটা আছে আপনারা ধরতে পারবেন না, ধরানোর ইচ্ছাও নাই আমাদের। ভাই এর প্রথম বাচ্চাটা কোনটা পেয়েছিলেন? 2টা হয়েছিল। এর প্রথম বাচ্চাটা এই যে এই পাঠা বাচ্চাটা ইন্ডিয়ান ব্রিড করানো ছিল, সাদা কালো। এটা ইন্ডিয়াতে সাধারণত ওই যে আপনার বরফের কাঠি লাগাই দেয়, আমরা অত জ্ঞানী ছিলাম, ওটা তো জানলাম কিছুদিন আগে। হ্যাঁ, ওটা এই বাচ্চাটাও জুলফিকারকে দিয়ে প্রেগন্যান্ট আছে ইনশাআল্লাহ। এটা এর একটা ভাই হয়েছিল, আল্লাহ ওই বাচ্চাটা নিজে হাতে আমরা নষ্ট হয়েছে আমাদের, মানে এই টিটিনাস টিকাটা দিতে যে একটু বের হয়ে গেছিল আমার হাতেই, যে টিটিনাস হয়ে বেচারা মারা যায়। দর্শক কানের কোয়ালিটি দেখেন, দাঁতটা দেখাবেন না? দাঁত এটা 4 দাঁতে মনে হয় প্রথম 2 দাঁতের পরে ব্রিডিং হয়। এই যে 4 দাঁত কেবল উঠছে, 2 দাঁতে ব্রিড করেছে ভাই, করাইছি। এটার বয়স হচ্ছে মোটামুটি 18 মাস প্লাস এখন। হ্যাঁ, তো দর্শক দেখুন,
উনি প্রপার নিয়মটা পালন করেছে। 2 দাঁতের পরে ছাগল ব্রিড করিয়েছে। ছাগলের দেখুন স্বাস্থ্য দেখুন, তার দুধের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো আসবে, বাচ্চা দুধ পাবে। আশা করছি 2টা বাচ্চাও হতে পারে। হাইট আছে এখন 34+। তো ভাই একটু ধৈর্য ধরলে ভালো জিনিস আপনিও করতে পারবেন, ধৈর্য ধরা শিখতে হবে ইনশাল্লাহ, এটা থেকে আমরা রেজাল্ট পাবো। তারপরে কোন বাচ্চাটা হয়েছে ভাই? তারপরে হয়েছে এই বাচ্চাটা। একটা একটা করে সব দেখাবো আপনাদের। বুনা কবুতর, এই যে পরবর্তীতে এই বাচ্চাটা ভাইয়ের কাছে হয়। এই যে দেখুন, একটু নিচে নামানো যায় না? এটাকে আমরা কিছুদিন আগে একসাথে যে ওই ব্রিড করায় নিয়ে আসলাম। এটার হাইট কত আছে ভাই? এটার হাইটও প্রায় 34। 34 না হলো 33, তো 33 চোখ বন্ধ করে হবে। চোখ বন্ধ করে। দর্শক দেখুন, দাঁত কয়টা? দাঁত কয়টা? এটা দাঁত এখনো উঠে রে, রিসেন্টলি উঠবে ভাই। না, কেবল ফাঁক হয়েছে, কেবল ফাঁক হয়েছে, আরো মাস দেড়েক লাগবে। এটা একটু আগে আমরা ব্রিড করালাম। এটা ব্রিড করাতে যাচ্ছিলাম না, কিন্তু রাফি ভাই আমাকে বলল না হাইট বড় ভাই, রেডি হয়ে গেছে 33 হাইট হয়ে গেছে ভাই, এখন ব্রিড করানো যায়। আমি ব্রিড করাইতাম না, রাফি ভাই বললো দেখে ব্রিডটা করাইলাম আর কি, কারণ উনি আমার গুরু। হ্যাঁ, কারণ আর কি 2টা কারণ ভাই। প্রথম কথা, ওর হাইট হয়ে গেছে, ওর গ্রোথ ভালো। আপনি একটু সরেন দর্শক দেখুক, ওর হাইট হয়ে গেছে, ওর গ্রোথটা ভালো। দ্বিতীয় কথা, জাহাঙ্গীর ভাইয়ের কাছে যে পাঠাটা আছে, ওনারা তো বীজের ব্যবসা করতে করতে আবার ছাগল বেচেও দেয়। হ্যাঁ, ওই যে ওই পাঠাটার ব্লাড লাইনটা ভালো। দ্বিতীয় কথা ভাই, এই ছাগলটা থেকে যে বাচ্চাটা হবে, বা আপনার একটা ব্রিডার আপনাকে নিয়ে এসে দেওয়া হয়েছে, এই ব্রিডারটা, এটা যখন রেডি হবে, এটার যদি বাচ্চা হতো তাহলে কি হতো জানেন? এর পেটের বাচ্চাগুলোকে আর ব্রিড করতে পারতো না, ইনব্রিডিং এর জন্য তখন পাঠা চেঞ্জ করতে হতো। কিন্তু যখন এই ছাগলটার বাচ্চা, একটা ফিমেল বাচ্চা আসবে, আবার ওই কালোটার একটা ফিমেল আসবে, এর থেকে যদি আসে, এর থেকে মানে টোটাল একটা সেট থেকে যখন আপনি 5টা ফিমেল বাচ্চা পেয়ে যাবেন, আপনার কাছে 10টা ফিমেল হয়ে গেল। তখন কিন্তু আপনি এই পাঠা দিয়ে আনুমানিক 5 থেকে 7 বার বাচ্চা নিয়ে তখন বেচতে পারলেন, মানে দীর্ঘস্থায়ী হয়ে গেল পাঠাটা। পরিকল্পনাতেই আছে। হ্যাঁ, এই কারণে আমি আরো আপনাকে ওই জাহাঙ্গীর ভাইয়ের পাঠাটা দিয়ে ব্রিড করাই নিলাম সব ছাগল। এখন লাস্ট একটা খালি বাকি আছে, ওটাও হয়তো বা 2-1 হিটে চলে আসবে। আচ্ছা, এটার পরে আরেকটা ছাগল দেখাই, ভাইয়ের সবচেয়ে পছন্দের ছাগল, যেটা আমার দ্বারাই আর কি এর মাকে আনা হয়েছিল। এটা হচ্ছে আমার বন্ধু তানভীরের বাসার ফিমেল ছিল, যেটা আমি নিয়ে দিয়েছিলাম লিটন ভাইয়ের কাছ থেকে। একটা 4 লিটার দুধ হয়, বেশি হতো ভাই। তো ওই ফিমেলটা, খুব লক্ষ্মী ছাগল, ফিমেলটা তানভীর যখন বিক্রি করে, তখন আমি আরিফ ভাইকে এনে দেই। আরিফ ভাইয়ের এখানে বাচ্চাটা হয়েছিল আনফরচুনেটলি মরা বাচ্চা, না ভাই? ওটা কি মেল না ফিমেল ছিল? ফিমেল ছিল, 9 কেজি ওজন ছিল। পরবর্তীতে এটা ব্রিড করিয়ে জাস্ট এই একটা বাচ্চা হয় জিয়া ভাইয়ের কাছ থেকে ব্রিড করে, এবং এই বাচ্চাটা মাশাআল্লাহ একটা প্রতিবেদনে ভাইকে 55 পর্যন্ত বলছে। দেখুন, আপনারা কিন্তু অনেকে বলেন কালো কালারের ছাগল নাকি বাংলাদেশে চলে না, চলে যে সেটাই যেটার কোয়ালিটি ব্লাড লাইন আছে। তো এটা ভাই বিক্রি করেনি বা করবেও না, এটা ভাই যতদিন ছাগল পালবে হয়তো ভাই সেটআপটা থাকবে ইনশাআল্লাহ। তো এই বাচ্চাটার বৈশিষ্ট্য, এটা কিন্তু 34 হাইট নিয়ে নিয়েছে, অলরেডি ব্রিড হয়েছে। লম্বা দেখেন কত, অনেক বড় ভাই। তো এর আবার একটা জিনিস আছে কি, এর মাকে কি করতে হতো, বাচ্চা হওয়ার 1 মাস আগে থেকে দুধ দহন করতে হতো, নাহলে ওলান নষ্ট হতো। ওই কাজটাই হয়েছে এটারও তাই, এটার অলরেডি দুধ নেমে গেছিল। হ্যাঁ, ম্যাস্টেটাইজ পর্যন্ত হয়েছিল, ম্যাস্টেটাইজ পর্যন্ত, মানে ব্রিড হওয়ার আগে ম্যাস্টেটাইজ হয়ে গেছিল প্রায়। ডাক্তারের কাছে নিয়ে যায়, ট্রিটমেন্ট দিয়ে তারপরে তো ঠিক হয়েছে। মানে বুঝতে পারছেন যে একটা দুধের ছাগল পালা এত সহজ না। আপনারা ওই 2 লিটার 3 লিটার 4 লিটারের দুধের ছাগল খোঁজেন, টাকা যা লাগে দিব, কিনে নিয়ে যাওয়ার পরে মানুষের হাতে ছেড়ে দিলেন, ওলান 1 মাসের মধ্যে নষ্ট শেষ করে দিবে। তো দর্শক, দুধের ছাগল পালা খুব টাফ। দুধের ছাগল পালতে হলে আপনাকে ছাগলের প্রতি মনোযোগী হতে হবে। আচ্ছা ভাই, তাহলে আরো যেগুলো আছে দেখি। হ্যাঁ দর্শক, এই যে দেখেন দর্শক, এই যে এই ছাগলটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, এই লটেই, এই যে 3টা লটে আসছে। তো এটা মোটামুটি হালকা হিটে আসছে, আমি নিয়ে যাচ্ছিলাম। তো ভাইয়ের বাসায় যেহেতু ছাগলের বাচ্চা হবে শুনে আমি ভাইয়ের এখানে আসি, প্রপারলি আসি। আবার এই পাঠাটাও দেখলাম যে কি অবস্থা, তো দেখছি ও ব্রিড করতে পারবে। তো চিন্তা ভাবনা ব্রিড করবো, ভালোভাবে হিটে আসলে ইনশাআল্লাহ। তবে দোয়া করুন। দর্শক, এই যে এই একটা ফিমেল, যেটা আমাদের জুলফিকার ছিল, জুলফিকারের মেয়ে, এটা আরিফ ভাইয়ের কাছে আছে।
তো এর বর্তমান পরিস্থিতি এবং এটা কেমন ব্লাড লাইনে ছাগল পেয়েছে? এটা হচ্ছে আমেরিকান ব্রিডার, আমেরিকান ব্রিড, সরি আমেরিকান ব্রিড, হ্যাঁ, অরিজিনাল বিটল। অরিজিনাল না, ওর মা হচ্ছে ক্রস ব্রিড, মানে ওর নানি হচ্ছে বিটলের কিছুটা ক্রস ছিল, তার থেকে ওর মাকে আবার বিটল দিয়ে ব্রিড করানোর ফলে একটু একটু পিছে আসেন, ওর ফ্রেমটা দেখাই আমি। একটা জিনিস দেখাই, এটা একটু ইয়ে করে। আচ্ছা, হ্যাঁ, সব ছাগলের মধ্যে একটা ছাগল বের করলো, কিছু একটা বলবে ভাই। ভাই কি বলতে বোঝাতে চাচ্ছেন এটা? বোঝাতে যাচ্ছি, ছাগলটা একটু ভালো করে দেখেন। অরিজিনাল ছাগল, অরিজিনাল ছাগল। এটার হাইট আছে 30 পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 7.5 মাস বয়স, 8 মাস বয়স, আচ্ছা, সর্বোচ্চ 8 মাস বয়স আর কি। আচ্ছা, তো কিছু বুদ্ধিজীবী আছে আর কি, জি জি, বিটল তো সবই বিটল। আরে ভাই, তো ওই যারা সস্তাতে ছাগল খোঁজে না, তারাই এগুলো বেশি ফাঁসে। আছে তো আমাদের রাজশাহীতে, কি ছিল না? এটার ভিতরে কি আছে কি নাই একটু বলেন। এটার লেজ বড়, এটার কান চওড়া, কান বড়, মুখে ব্যান্ড আছে, চোখ সাদা, শিং পেছনের দিকে, শিং মোটা, সবই আছে। একটা বিটলের যা বৈশিষ্ট্য থাকার সবই আছে, কিন্তু এটা একটি ক্রস ব্রিড। এটা 75%। কেন বলছি, এটা 3rd জেনারেশন। ওর নানির পর থেকে ওর মা, তাও মাটা অরিজিনাল ছিল না, মানে বিটলের কোনো কিছু ছিল না, ওর মায়ের নানির পেয়েছিল। কিন্তু এর বাবা ছিল হচ্ছে জুলফিকার নিঃসন্দেহে একটা ভালো ব্লাড লাইনের ছাগল ছিল, বিধায় এই বাচ্চাটা তার কাছ থেকে এতটুকু পেয়েছে। তো দর্শক, এটাকেও ব্রিড করানো হয়েছে 42 ইঞ্চি পাঠা দিয়ে। এবং এর নানির বৈশিষ্ট্যটা বলি, 4টা পর্যন্ত বাচ্চা দেয় এবং প্রচুর দুধের ছাগল ছিল। এই দেখেন, যার সাদৃশ্য এর মধ্যেও দেখা যাচ্ছে। এর তলাটা ভালো আছে। তো এটা আমরা রাখছি, কারণ ক্রসের মধ্যে একটা রাখা উচিত। এটা থেকে ভাই প্রতি বছর খাসি তৈরি করে, একটা শখ আছে ভাই। তো যেটা আসবে হ্যাঁ, দেখলেন না ওটা, এই খাসি এর থেকে আসলে ভাইয়ের একটা ওই যে শখ পূরণ হবে, খাসিটা পালা। হ্যাঁ দর্শক, আমার দেওয়া একটি ফিমেল, আরও একটি নতুন কালেকশন, এটা ভাইয়ের নতুন কালেকশন আর কি। দেখুন কত বড় একটা ফিমেল, মাশাআল্লাহ। কালারফুল ছাগল একটা ভাইকে দেওয়ার খুব শখ ছিল, এটা দিয়েছি। তো এই ছাগলটার একটু বর্ণনা দিই। গাভীন ছাগল আনা ছিল, এক ভাইকে দিব, সব কিছু ঠিক ছিল। আসলে মানুষ কতটা স্বার্থপর এবং লোভী। ছাগলটা কোনোভাবে বাচ্চাটা আসার সময় বাচ্চাটা হয়ে যায় এবং 2টা বাচ্চা হয়। তো তারপরে তার আর জিনিসটা পছন্দ হলো না। কেন? কারণ বাচ্চা নাই, গাভীন নাই। গাভীন ছাগল যারা খোঁজে, এরা কোনো দিন এই সেক্টরে টিকতে পারবে না। এটা গাভীন করে নিতে হবে, এবং নিজের চোখে দেখে যে এটাও বিটল আছে, ওইটাও ভাই ব্যাপার আছে ভাই। একটা ছাগল পেটে বাচ্চা নিয়ে জার্নি করা, ভাই মানুষের ক্ষেত্রে কি, বাচ্চা একটা কনসেপ্ট করলে একটা মেয়েকে কতটা যত্নে রাখা হয়। 4000 কিলোমিটার জার্নি, তারপরে ধকল থাকে। এই ছাগলটা যে ধকল গেছে, পাঠাটার যে ধকল গেছে, ওটা তো এখনো পার করতে পারেনি। এটা তো গাভীন ছাগল যারা খোঁজে, আর যেমন দেখেন আমাদের আরিফ ভাই একটা ছাগল গাব করিয়েছে, বাচ্চা হবে। টাকা দেন, কিনতে পারেন কিনা। যদি আল্লাহ না করে কোনো বিপদ আসে, ভাইয়ের টাকা পয়সা লাগবে, একটা খামারের কাছ থেকে আপনি একটা গাভীন ছাগল বের করতে পারবেন না, কারণ বাপের ক্ষমতা নাই। ভাই আমি জানা শোনা ভালো জিনিস দিব না, কখনো না। বাড়ির যেটা সবথেকে রিজেক্ট ছাগল, ওটা দিব। ওটাই হবে। যেটা প্রবলেম হচ্ছে বারবার বাচ্চা দিতে যে হ্যান ত্যান, ওটা দিবে। আমার কাছ থেকে ভালো ছাগল নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে আপনাকে। তো এই ছাগলটা ভাইকে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ হিটে আসছে, কিন্তু আমি ভাইকে ব্রিড করাতে দিচ্ছি না। যে ভাই আরেকটু শরীরটা ঠিক হোক, মোটামুটি এখন রেডি, এবার হিটে আসলে তাকে ব্রিড করিয়ে দেওয়া হবে। মোটামুটি হিটে চলে আসার মতো হয়ে গেছে। এই ছাগলটার হাইট আছে 36 ইঞ্চি। মিথ্যা বলে লাভ নাই, এটা আপনার চট্টগ্রামে চলে গেলে 39-40 ইঞ্চি হয়ে যেত। নাটোরেও কিন্তু তো একই ব্যাপার হতো। মিথ্যা বলার প্রয়োজন মনে করি না, সত্য বলি, মানুষ মনে করে। দেখেন না আমার মাজা, হ্যাঁ রে ভাই, 36 মাপলেও আপনি 36ই পাবেন এখন। তো একটা জিনিস হচ্ছে ভাই, মানুষের কথাতে কান দিয়েন না, বাস্তবতাতে আসেন। একটা ছাগল কখনোই আপনার 39-40 ইঞ্চি হাইটের ছাগল কখনোই এরকম হবে না। 39 সাইজের ছাগল আরিফ ভাই কিছুক্ষণ আগে ধরেছিল, তার থুতনিতে ঠেকছিল। তো ওই ছাগলগুলোর দামই আছে অন্যরকম। তো যারা ছাগল ওই কম দামে কেনেন, ওই 39 ইঞ্চি হাইটের ছাগল খালি মুখে শুনতে পাবেন যে এটার হাইট 39, ভাই নিয়েন, আনার পরে পাবেন 36 ইঞ্চি। তো পণ্ডিতি বাদ দেন।
আরিফ ভাইয়ের যদিও এই ছাগলটি বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, হয়তো বা বাচ্চা এখনই দিবে, এই যে বাচ্চা দিচ্ছে, সবাই দোয়া করেন, আমি আছি এই কারণেই। আরিফ ভাই আপনি ছাগলটা বেঁধে একটু ধরেন, আমি বাচ্চাটা ডেলিভারি করাই। দাঁড়িয়ে বাচ্চা দেয় নাকি? দাঁড়িয়ে বাচ্চা দেয় ছাগলটি। সময় হয়ে গেছে দর্শক, এটা একটা গোল্ডেন মুহূর্ত, যেটা যেটা কল্পনা করতে না। বাচ্চা দিয়ে ফেলবে, বাচ্চা দিবে, বাচ্চা দিবে। আপনি ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরেন। না না না, কিচ্ছু দিব না, কিচ্ছু দিব না, আপনি ভয় পাবেন না। বাচ্চা মাথা চলে আসছে তো। বন্ধ করেন। এই যে বাচ্চা দিবে, ওদিক যান, সরেন। বন্ধ দিলে বলে না, বাচ্চাটা রেকর্ড করি। পাগল মাগল করতে পারে তো, বাচ্চাটা এমনি দিবে বাচ্চা। না না, বাচ্চা চলে আসছে, আমাকে একটু একটু এই কথা বলতে বলতেই মাশাআল্লাহ 2টি বাচ্চা হয়ে গেছে আরিফ ভাইয়ের এখানে। ভাই প্রতিবেদন করতে আসলাম গাভীন ছাগল দেখার জন্য, আর ভিডিওর দিকেই কিন্তু বুঝতে পারি যে না, বাচ্চাটা হবে। তো ভাই 2টা কি বাচ্চা হলো? দুইটাই মেয়ে বাচ্চা হয়েছে। এই যে এটা হচ্ছে জুলফিকারের মতো, আর এটা হচ্ছে ওর মায়ের মতো, মানে জুলফিকার যেমন ছিল দেখতে হুবহু ওইরকম হয়েছিল। তো ভাই খুশি তো নাকি? বাতাস তো সবল আছে, আর বেশি প্রয়োজন নেই। দর্শক, একটা খামারির 60টা বছরের পরিশ্রমের ফল হচ্ছে বাচ্চা। তো বাচ্চা হয়ে গেলেই যে আপনি সফল হয়ে গেলেন না, এই বাচ্চাগুলোর নার্সিংয়ের একটা ব্যাপার থাকে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরিফ ভাই তার খামারের এই বাচ্চাগুলোর নার্সিং কিভাবে করছে সেই জিনিসটাও দেখাবো। ভাই শাল দুধ কতক্ষণ খাওয়াবেন, কতক্ষণ পরে খাওয়াচ্ছেন? আধা ঘন্টা পর। আচ্ছা, এটাই নিয়ম। বাচ্চাটা একটু দাঁড়িয়ে যখন যাবে তখন খাওয়াতে হবে, জোর করে কোনো কিছু না। এই যে বাচ্চা দেখুন হওয়ার পরে দাঁড়িয়ে গেছে একা একা, এবং এটাও হচ্ছে। তো দর্শক, আরিফ ভাইয়ের ফার্মের আপডেট প্রতিনিয়ত পেতে আরিফ ভাইয়ের একটি পেজ আছে, আরফা গোট ফার্ম, সেটা আপনারা ফলো করতে পারেন। তার লিঙ্কটা বায়োটা আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। আর সাথে থাকুন এরকম ইন্টারেস্টিং বিষয়, খামারের তথ্য পেতে। বিভিন্ন খামার থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দেওয়া হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।